পুঁজিবাজারে লাগাতার দরপতন অব্যাহত ছিল জানুয়ারি মাসে। ২১ কার্যদিবসের মধ্যে ১৬ দিনই সূচকের পতন হয়। বড় দরপতন দেখা গেছে বহুজাতিক কোম্পানির শেয়ারেও। এ সময় বাজার মূলধন কমেছে ১৫০০ কোটি টাকার বেশি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, শক্তিশালী মৌলভিত্তির শেয়ারের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা গেলে ঘুরে দাঁড়াবে বাজার। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বছরের শুরুর দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫,২১৮ পয়েন্ট। মাস শেষে ১০৮ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ৫,১১২ পয়েন্টে। একই সময়ে ডিএস30 সূচক কমে ৪৫ পয়েন্ট। কমেছে সরিয়া ভিত্তিক সূচকও। অব্যাহত এই দরপতনে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। মোবাইল যেমন কিনছিলাম আপনার ১৬০ করে বাড়বে, এরকম বাড়তেছে, টানতেছে, খুব ভুলে হচ্ছে বেশি। আসলে যখন বেশি ভুলেম হয়, বেশি ভুলেম করে ওরা তখন শেয়ারটা হাত বদল করে মানুষের ঢোকায় আর কি, ঢোকায় ছাড়া ধরে আর কি। আমরা বুঝতে পারি না তখন। সবাই দেখে যে সবকিছু ভালো, বিনিয়োগ করতে তো মানুষ তো আসে প্রফিটের জন্য, যার টাকা আসে সে আসবে, এমনিই ভালো হবে। সুশাসন দরকার। জানুয়ারির ২১ কার্যদিবসের মধ্যে ১৬ দিনই ডিএসইতে লেনদেন ছিল ৩০০ কোটির ঘরে। এ সময় মাত্র ৫ কার্যদিবসে লেনদেন ওঠে ৪০০ কোটির ঘরে। এছাড়া ডিএসইতে কমেছে বাজার মূলধনও। এক মাসে ১,৫১২ কোটি টাকা কমে বাজার মূলধনের অবস্থান ৬,৬২,৩৯৩ কোটি টাকায়। ম্যানিপুলেটেড একটা মার্কেট এবং অনেক কোম্পানি নিয়েই ম্যানিপুলেশন হয় এবং বিগত অনেক বছরে হয়ে আসছে। আমাদের হচ্ছে যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে ইনভেস্ট করা উচিত, গ্যাম্বলিং এর পিছনে না ছুটে। দেশীয় কোম্পানির পাশাপাশি সাম্প্রতিক সময়ে দর হারিয়েছে বহুজাতিক কোম্পানির শেয়ারেও। বিশ্লেষকরা বলছেন, বহুজাতিক কোম্পানির আয় কমায় সার্বিক দরে এর প্রভাব পড়েছে। সেই সাথে ফ্লোর প্রাইস ও মুদ্রার অবমূল্যায়নের কারণে বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও কমেছে। মার্কেট ভলিউম যদি না থাকে, আইপিও যদি না থাকে, তাহলে আপনার কারো পক্ষেই এবং মার্কেটে নেগেটিভ রিটার্ন সব মিলিয়ে কারো পক্ষেই প্রফিট করা সম্ভব না। তবে শিগগিরই ভালো কোম্পানি ও ফান্ডামেন্টাল শেয়ারে ভর করে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার, আশা করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এছাড়া ইনসাইডার ট্রেডিং এবং কারসাজিতে জড়িত সন্দেহে ১২টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করতে টাস্ক ফোর্স গঠন করেছে সংস্থাটি। আগামীতে আমরা আশাবাদী যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের দিক থেকে ইনভেস্টরের সংখ্যা এবং ইনভেস্টমেন্টের পরিমাণ কিছুটা বাড়বে বলে আমাদের প্রত্যাশা। ২০২৫ সালে ইন্টারেস্ট রেট ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকবে এবং সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটের যে অপরচুনিটি কস্ট সেটা কিছুটা কমে আসবে এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে অন্যান্য সেক্টরের থেকে কিছু ইনভেস্টমেন্ট শিফট হয়ে আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট আসবে। পুঁজিবাজারকে সবল করতে প্রণোদনার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যাংক ঋণের একটি নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।